মাছ বাচ্চু নাড়া খয়রাবাদের দক্ষিণ পাড়া হাতে বি টাইতে টাইতে করবো। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফোজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের খয়রাবাদ নাই রে, জাফরপুর আসেনি। ও বাচ্চু নাড়া ফোজ্জা নাড়া অন জবাব ন। আম্মার এতেকালে প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়ারাজ। কি হয়েছে? মেয়ারাজের নামাজ ফরজ হয়েছে। উনি নামাজ পড়বো কত? নবীজি মক্কা মুকাররমা থেকে মদিনা তৈবা হিজরত করছে। আর দ্বিতীয় হিজরতের রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালের প্রায় 5 বছর পর। এরপরে আম্মার এতেকালের প্রায় 11 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। তাহলে এখন কি সিদ্ধান্ত নিলাম ভাই সাহেব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যদি শুধু ইমানটা আপনার ঠিক থাকে, এই ইমানের বরকতে আপনি অটোপাস জান্নাতের মালিক। আউলিয়া কেরাম মুসান্নিফিনে এজাম করতে আছে, আমার কথা নয়। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামায়ে ওয়াল আরদ as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে এই মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারী শরীফের হাদিস। আরোগ্য হাদিস শুনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এটাও সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসটা হলো 2808 নম্বর হাদিস। আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসলিম ওয়া কাতিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম সুম্মা কাতিল। ফাআসলামা আর-রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরু ইলাইহি রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। সহিহ আল বুখারীর হাদিস। কত নম্বর হাদিস? 2808। দাগ নম্বর বলতেছি কি, আমাদের দেবিদ্বারে কিছু জাল হাদিস চলে, ঠিক না? বিভিন্ন হুজুরের আওয়াজ মিশাই হালায়। ও মালিক প্রেমের ফেহেরি গো ঘাটে, কথা ঠিক না? ওদেরকে ব্যাম্বো স্টিক দেওয়ার জন্য দলিল সহ কথা বলতেছি। কেমন? এখন বুগি জুগি ওয়াজ চলে না। কোরআন 90,000, কোরআন কয় হাজার? 30,000। জাহির গো হইল ও মাগো 30 গো হাজার, বাতন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে হিম হো জানে রাব্বানি। হিম হো এরকম সিটিং বাজি আমাদের দেবিদ্বার নাই রে। এই যে বললাম 2808 নম্বর হাদিস। জাফরগঞ্জে মারামারি লেগছে বাজার। একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে আবু জাহল পাড়া। এবার এক লোক আইসে কাফেরের পক্ষ হই, কলব পরিবর্তন হয়ে গেছে। মুকান্নান বিল হাদিদ কেমন করে আইছে সেটাও হাদিসের ডিসপ্লেতে বেশি আসছে বিশ্ববাসীর সামনে। লোহার হেলমেট বাহিনী, লোহার জামা নামা ভরি গো মোহাম্মদ আসলিমা উকাতিলু। কোবাকবি লাগছে, অনুষ্ঠান করার সময় নাই, আমি আইসি কাফের করে কোবাই পাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে আপনার প্রেমে, আমি মাতোয়ারা। আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম, জিহাদ করতাম? নবীজি কয় আসলিম, আগে ইমান আনো পরে কোবাকবি করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরবার লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো। জিহাদ করার পর অনেকগুলো কাফেরকে হত্যা করলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। জানাজার দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন। নবীর জীবদ্দশায় 554 জন সাহাবী মারা গেছেনি, তাদেরকে কবর দিছেনি। নবীর কোন সাহাবীরে কবর দিতে চাইয়া মুক্তিযোদ্ধার উর্ফে কোন তরবারি এভাবে দিছেনি। চেতনার নামে কুফরি, চেতনার নামে। একটা মায়ের ছেলে সংসদ থেকে আজও বিল উত্থাপন করলো না,
মুসলমানের কবর হবে রসুলের তরিকা। সে তো নাম নামে, উনি মুক্তিযোদ্ধা, উনি মানুষ তো, ওনারা রাষ্ট্রীয়ভাবে দোয়া করো, দোয়ার আয়োজন করো, কিন্তু রাইফেল টাইফেল লয় এভাবে লয় কথা ঠিক কিনা? এই সমস্ত কুফুরি আর মেনে নেওয়া হবে না। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, তারা মরছিনি, তাদের বউসি আসিল নি, মাইয়া আসিল নি, কোন মাইয়া ফুলের লই ফুল পুষ্পস্তবক কবর নিয়ে এভাবে লই দিছিনি কোন? দিছে না? জাল নোট কি নোট, আর জোরে জাল নোট গুলো সংসদে ধরেন, আইন পরিবর্তন করেন দ্রুত। আল্লাহ জনগোষ্ঠী থেকে 300 ছেলের এমপি বানায়, মুসলমানের ছেলে। একটা ছেলে দাঁড়িয়ে বলল না, মাননীয় স্পিকার, রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছে। শুধু নবীর মহব্বতে, আল্লাহ জাল্লাহ শানুর ভালোবাসায়, যেহেতু আমরা 93% মুসলিম মিল্লাহ এই ভূখণ্ডে আছি, সাবরেন্টিতে, আমি বিল উত্থাপন করলাম, নামাজের জন্য অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। বলছিনি কোন ফোলা বলছে নির্বাচন আগে এই সমস্ত ইস্তিহার দাও। মাহফিল করতে হইলে কত জায়গা থেকে পারমিশন শরীফ আনন্দ লাগে, ঠিক কিনা? এগুলা লেখো, আয়নাঘর বন্ধ হবে, তারপর নির্বাচন। আমি তো বলে দিছি, শুধু এখন ফজর নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নির্বাসন। আর দরকার নেই। ব্যানারের জায়গা ব্যানার আছে, জাফরগঞ্জে 3 ফুট বাই 3 ফুট, শুধু মাথা পাল্টেছে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। কোন সাহসে তুমি বলো ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? 2 বোতলের একই মত, কথা ঠিক কিনা? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবন যে 10 বছর ছিল, মক্কাতে নবী ওয়াজ করছে কি? আল্লাহ মানো জান্নাতে ঢোকো 13 বছর, মদিনা তৈবা এই 10 বছর কি ওয়াজ করছে? এই 13 আর ওই 10 নিয়ে হলো কি 23। আপনি তো অর্ধেক মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হয়, তাহলে নবীজি সিভিল কোড, ক্রিমিনাল কোড, তার সুন্নাহ তরিকা বাস্তবায়ন করছে কিনা? করছে কিনা? কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, দান ভিত্তিক, দারিবা ট্যাক্স ভিত্তিক আল্লাহ রাসূল করছেন কিনা? রাসূলের সমাজে সবুজা শারমিনা জিনা করছে তো, নবীজি আইন দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এটা সঙ্গে সার করি দিছে কিনা? বাস্তবায়ন করছে কিনা? হইলে আমরা যে মুসলমান কাজী জ্ঞান কে করবো? মানে খয়রাবাদ জিনা করলে সবুজে আর শারমিনে আল্লাহ জিবিল আমিনের ফোন দিব, মনে তো কোনারে আল্লাহ আছে, আরো সব দোন দিকে আছে, কথা ঠিক কিনা? একটু নামি আছে খয়রাবাদ একটা ক্রিমিনাল কোর্টে একটা মামলার হবে, আমরা রায় কার্যকর করি, আসে আইসে লগে দিয়ে ইসলামিলও আইসে, মিকাইলও আইসে। আল্লাহ এরে জিবেলিয়া 5 টাকা রোডে তো 5 টাকা ফাতর মারণ লাগবে, তো এগুলো জিনা করছে, তো দণ্ডবিধি কার্যকর করতে হবে। এর ফলে আল্লাহ ইসলামিলের মিকেল তোরা হ্যাঁ খালি শব্দে ফাতর মার। কাজেগুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কারা? কত আর অজ্ঞতার সাগরে থাকবেন? আমরা আলেমরা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি। রাজনীতির সাথে রাজনীতি আর ইসলাম একসাথে গাঁথা, আপন ভাইয়ের মতো। আল্লাহু আকবার। কারণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের আপনি না মানেন, সেনাবাহিনীর বিভাগের কি কি দায়িত্ব কর্তব্য, বিডিআর ভাইদের জন্য রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবীজি বলছেন যারা সীমান্তে পাহারা দেয় মুসলিম মিল্লাহকে, তাদের এক মুহূর্তে পাহারা দেওয়া মানে আসমান জমিনে সব কিছু যত নিয়ামত আছে, গ্রহ উপগ্রহ, স্বর্ণ তেলের খনি সব দান করলে যে সোয়াব, বিজিবি যারা বর্ডার গার্ড আছে তাদের সে সোয়াব। আরো জোরে বলেন। তাহলে এই হাদিসগুলো কি করবেন? জেহাদের 250 আয়াত আছে, এগুলা কি করবেন? জাকাতের আয়াতগুলা, দানের আয়াতগুলা, পুনর্বাসন, তারপরে কর্মসংস্থান, বিয়ের, এই যে হাজার হাজার আইন দণ্ডবিধি, এগুলা কি করবেন? এগুলা আই ফেরেশতারা সংসদে নাজিল করে দিব, তাক তোমরা
তোমরা 10টা 4টা সংসদ চালাও। এ হজরত প্লেটো, এরিস্টটল, মেকিয়াভেলি, নিমকপ, নর্ডসকম, উড্রুলসন, কেয়ারন ক্রস, কোনো অসুবিধা নাই। 10টা 4টা তোমরা এইভাবে চলো, আর 10টা 4টা আমরা মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউন করে রাখছি। কথা বলেন, আপনি কি 10টা 4টা ধর্মনিরপেক্ষ? তারপরে এই সময় কি আল্লাহ আল্লাহ রসুল নাই নাকি? 24টা ঘন্টা আপনি তার নেটওয়ার্কের ভিতরে। আপনি কেন বুঝেন না? কখন আর বুঝবেন? বুড়ো হয়ে গেছে, অনেক দাঁড়িয়ে রাখতে আপনার শরম লাগে। কথা ঠিক কিনা? তারা দেখ, আর গরু সুদ্ধারা খাইলেও তো বেটা দাঁড়িয়ে দেখলে কথা কম মারা তেরে গাল ভাঙি গেছে, এখনো দাঁড়িয়ে দেখতে শর্মা। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, মনে করতেছেন আপনাদেরকে স্মরণ দিচ্ছি না, স্মরণ নয়। আপনি যদি ইমানে কামেলে মোকাম্মেল না হন, আপনার তো ইমান পাঞ্চার হয়ে যাবে। আপনি মোহাম্মদ রসুল্লাহকে পুরো 23 বছর মানতে হবে। ক বছর? 23 বছর। আপনার দেবিদ্বারের উপজেলা প্রশাসন মোহাম্মদ রসুল্লাহকে সামনে রাখি চালাইবেন, আল্লাহ রসুল যেভাবে যেভাবে বলছে। দেবিদ্বার কলেজে ফিঙ্কিরি বিয়ে করছে, আমরা গান, মাশাআল্লাহ। তাহলে পিলার সংখ্যা আমরা জেনে নিই: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত। কোনো কারণে যদি আপনার এক ওয়াক্ত নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, তাহলে যদি ইমানটা যদি অন্তত থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। পড়ি আমিন। কথাটা কষ্ট হলো, তাই না? একটু প্যাঁচ দিয়ে ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আমার উম্মত, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে জাফরগঞ্জে, খয়রাবাদে, মসজিদ ভর্তি মুসল্লি, একজন মুসলমান মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, 3 মালা মসজিদ পুরা জাফরাবাদ পড়লাম জুমার নামাজ, হাজার হাজার মুসল্লি, কয় একজনও মুমিন পাওয়া যাবে না। নবীজি কি মিথ্যা কথা কয়নি? নবী সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেখে এসেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে দেখানোর জন্য এই টোর করাইছি। আল্লাহ রসুল সব সময় সত্য কথা বলেছেন। আবু জেহেল, হযরত আবু জেহেল তার মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিছে, চারিত্রিক সার্টিফিকেট। মোহাম্মদ আল আমিন জীবনে মিথ্যা কথা বলে না। তো এই সার্টিফিকেট যদি আমরা মুসলমানরা দিতাম, বিপদ আছিল। এই সার্টিফিকেট দিছে কে? আবু জেহেল। তারপরে তার যে সমস্ত ক্যাডার আছে, সবুজা, সাগরিয়া, মুগিরা, আবু সুফিয়ান, এরপর আরো পাড়া আছে না, এই পাড়ারা সিল দিছে পক্ষে ওমর। নবীজি আল আমিন, তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? তাহলে এই হাদিসটা শুনলে গায়ে কাঁপুনি ধরার কথা। একজন মুমিনও নাই। এটা কেমন লাগবে আজকের মাহফিল, আমরা একজন মুমিনও নাই। এই কথাটা আমরা ডিসকাস করব। তুমি তো রহমতেরই সুধা পেলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন, তিনি কি? হাদিসটা বললাম, আয়াতে কারিমাটা পারসাম যে বলে নেই, পরে নাও বলার সুযোগ পেতে পারি।
তো মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি আয়না করে থাকে, রিমান্ডে থাকে, বিশ্বযুদ্ধে প্রায় হয়ে যায়, মাজবুর হয়ে যদি কুফরি বাক্য গ্রহণ করে, মনে মনে ঈমান আছে, ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, অন্তরে ঈমান আছে, মায়ের সঙ্গে ঠিক রাখতে পারে না, মুখে কইতেছে কুফরি বাক্য, আল্লাহ বলেন তার অসুবিধা নেই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে যতই ঈমানের বাক্য বলুক, এই সমস্ত লোকদের জন্য গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে প্রচন্ড মহা 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 শাস্তি। তাহলে এই আয়াতে একটা ইনফরমেশন দিচ্ছে, আপনি যদি আয়না ঘরে থাকেন, মায়ের সঙ্গে যদি ঈমান রাখতে না পারেন, অন্তর ঈমান থাকলে আপনি মুক্তি। আমিন কর। কারণ কবরে আমার ফেরেশতারা পীড়া লাগবে না, শুধু অস্ত্রটি আমি কবরে রাখলে সারব, হকি স্টিক, রামদা, সাইনেস কুড়াইল, যদি আমি কই ভাই কিনলে রাখছ চুপ, আর কোনো মারবি নেই, না মারতাম না, এমনি রাখছি, আমার কাপ সরে যাবে। আমি এমন ব্যক্তি, ইঞ্জেকশনের ডরে, সিরিজের ডরে আমি ইঞ্জেকশন দিই না। টিকার কথা আমি সেটা বলবো না, কথা ক্লিয়ার কিনা? আপনি যদি মায়ের সঙ্গে যদি ঈমান রাখতে না পারেন, মুখে যদি বলে ফেলেন তুই আমার আল্লাহ, তুই সব, নাউজুবিল্লাহ, তাহলে অসুবিধা নেই, আপনি মুমিন হিসাবে অটো পাস, জান্নাতের টিকিট পাবেন। এবারে ইন্টার পরীক্ষা তো দেওয়া লাগে না, কয়েক সাবজেক্ট দিছে সরকারে, কয় অটো পাস। করোনা পাইসা যখন আসছে, করোনা দূরে হয়, তখন কি হয়েছে, সরকারে কয় আর ইয়ার মিসের দরকার নেই, অটো পাস। কি পাস? আরো জোরে। যদি ইমানটা নিয়ে যদি মরতে পারেন, আপনি অটো জান্নাতের মালিক হবেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? যেহেতু খানা টানা খাই, এখন বিশ্রামের সময়, সুবহানাল্লাহ, কিছু আমারও করতে হইব। পয়সা আমি খাইছি, তারপরে ভাত আমি খাইছি, সুবহানাল্লাহ, কন্টাক্ট আমার, সময় কিন্তু কম, 50 মিনিট আমার স্থিতি টাইম। রেডি? তো বলছিলাম, শুধু ইমান থাকলে আপনি জান্নাতে যাবেন। আম্মাজি খাদিজাতুল কুবরা একদিন নবীর কাছে আসতেছেন, খয়রাবাদ মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বসে মুশওয়ারা করতেছেন। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। পাওয়ারটা কম আসছে, আল্লাহ তোরে হেদায়েত করো। জবাব দিতেছে মেশিন, আর ফাটতেছি না, তুই আবার পাওয়ার বাড়াই লিখছ। মাইক সাল্লাজ বেটা কয় আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, হাদিস নম্বর 3820 সহিহ আল বুখারী। এবার নবীরে কয় হাজি খাদিজা, হুজুর দেখেন ওই খয়রাবাদ দক্ষিণ পাড়া ইউসুফদের বাড়ির থেকে ওই খাদিজা ইয়ের ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন মহান রব তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর বলিয়েন ম্যাডামকে আমি সালাম দিছি। 3 নম্বর কত, আবাশিরা বাইতান ফিল জান্নাহ, উত্তরে 10 নম্বর সেক্টরে গুলশান বনানীর লেকের সাথে একটা বাড়ি আল্লাহ তারে দিছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে, যে বিল্ডিং এ, যে ফ্ল্যাটে শব্দ দূষণ নেই, কোনো নেই, তারপরে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। রাওয়াহুল বুখারী। 3820 নম্বরের হাদিস, টেলিভিশনের সামনে বললাম, গুগল সার্চ দিয়ে নিয়ে নেবেন। এখন প্রশ্ন থাকে আমারও, আজকে তো আমি ভালো বললে লাভ হবে না, হবে নি? এই খাদিজারে যে জান্নাতের শুভ সংবাদ দিল, তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা টাকা যাকাত দেন, বিশ্বের অন্যতম ধনী, কয়েক রাষ্ট্রে ব্যবসা, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নিজের কবর, সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা, হজও করল না, উনি জান্নাতের শুভ সংবাদ পাইলেন। সুবহানাল্লাহ। এখন প্যাস লাগছে, সকালবেলা কাল 8টা বাজে ওই সলিমুল্লাহর চা দোকানে জাফরপুর বসে বসে খয়রাবাদের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কইব, এটি বুঝি ওয়াজ বলাইন তো পাগল হয়েছে, আফসারিরে আনছে, তারিক মনোহরের দাওয়াত দিছে। কেন বাচ্চু ভাই, আগে ওয়াজ হইলে মানুষ কদের মিলা ধরতো, ইয়ার হাবে কইতো, জিগির আজগার করতো, চোখের পানি ভালাইতো, কত সুন্দর সুন্দর শেয়ার করতো।
আর আফসার ইয়াই ওয়াজ করে ফতুয়া দিয়ে গেল নবী সাহাবের বড় বিবি বেলে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থায় না, হজ করো না, জাকাত দেন, এটি নিয়েও